ভিতরে ম্যাগনেট যদি পাওয়ার না থাকে কাজ হবে না, টানবে না কথা। আল্লাহর জিকির দেওয়া ভিতরে কলব ম্যাগনেটটাকে শক্তিশালী করালো। জিকির যত হবে চুম্বক তত বাড়বে, জিকির যত হবে চুম্বক তত বাড়বে। আলহামদুলিল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস শরীফ আছে। অনেক উলামা একরাম আছেন এখানে, তারা বয়ান করবেন, তাদেরকে সিরিয়ালি দেওয়া যায় না। এখন আমি এত কথা বললে সময়, আমি পরে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা বিপদ আছেন, অনেকে বিপদ আছেন না, সমস্যা আছেন না, বসে থাকেন। কষ্ট এক জায়গায় কষ্ট করলে আর এক জায়গায় কষ্ট মিটা যায়। এখানে গর্ত করলে ওখানে মাটি উঁচা হয়। কষ্টের কথা চিন্তা করেন না, দুঃখের কথা চিন্তা করেন না, দুঃখ খালি বাড়বে। কষ্টের কথা চিন্তা করলে কষ্ট বাড়বে, অভাবের কথা চিন্তা করলে অভাব বাইরে যাবে। অভাব দিছে কে? আল্লাহ। অভাব নাই কে? আল্লাহ। যিনি অভাব দিচ্ছেন তিনি অভাব নিবেন। অতএব অভাব যিনি দেন তার কথা চিন্তা করেন। যিনি অভাব দেন তার নাম ডাকেন। বাক্যে যদি ডাকতে পারেন, মহান মাবুদ আপনার আলহামদুলিল্লাহ কুল্লি হাল। হে আল্লাহ, যেমনে রাখছো হেমনেই খুশি। তুমি যে হালে রেখেছো খোদা, হাজারো শুকরিয়া। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন, এক হরিণের লগে দেখা। তো হরিণ আবেদন করতেছে, নবী আল্লাহর কাছে একটু বলেন না, পানির অভাবে গাছপালা মরে গেল, পাতা নাই, আমরা খাবো কি? বৃষ্টি নাই। আবেদন করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাই বলতেছেন, আল্লাহ হরিণ আবেদন করছে, বৃষ্টি নাই, গাছপালা মরে যাইতেছে, এরকম শুকনো হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, মুসা তুমি ফিরা গেলে বলবা, আর আগামী 100 বছরের মধ্যে আর কোনো বৃষ্টি হবে না। ফিরে আবার হরিণের সাথে দেখা। হরিণী জিজ্ঞাসা করতেছে, নবী কি খবর, বৃষ্টি কবে? আল্লাহর কাছে বলছি তো খবর ভালো না, কি খবর? আগামী 100 বছরের মধ্যে আর হবে না, বৃষ্টি হবে না, ভাগ্যে বৃষ্টি নাই। হরিণ উত্তর দিছে যে ঠিক আছে, আল্লাহ যদি খুশি থাকে বৃষ্টি না দিয়া আমরাও খুশি। মইরাও যদি যাই, আল্লাহর ফয়সালায় ফয়সালা। একথা কওয়ার সাথে সাথে আবার মুসা আসলাম গেছেন আল্লাহ পাকের কাছে। আইসে ঘুরে দেখে যে বৃষ্টিতে সব সয়লাভ হয়ে গেছে। মুসা আসলাম বলছেন, আল্লাহ বললেন 100 বছর বৃষ্টি বানাতে, বৃষ্টি হয়েছে। আল্লাহ পাক বলছেন, মুসা আমি বৃষ্টি দেব না, হরিণ খুশি, তোমার সমস্যা কি? তারা যখন খুশি, আমার ফয়সালা যখন রাজি, আমার কুদ্দতের মধ্যে ধাক্কা লাগছে, আমি আল্লাহ বসে থাকতে পারি, বৃষ্টি দিয়ে দিচ্ছি। আল্লাহ তুমি যদি না খাবে রাজি থাকো, আমি না খাইয়ে থাকবো। তুমি যদি আমাকে খাওয়া খুশি থাকো, আমি খুশি। জি জি, ভালো আছে, আসেন বসেন সবাই। তো আমি খুশি। আল্লাহ তুমি যদি খাও আমি খুশি, তুমি যদি দাও আমি খুশি, তুমি দিও না আমি খুশি না। তোমার খুশিতে আমি খুশি, তোমার ফয়সালায় আমি আল্লাহ রাজি।
পাঁচটা সন্তান আল্লাহ পাক দিছেন, শান্তিতে নাও দিতে পারেন। একটা সন্তান দিছেন, শান্তিতে হইতেও পারে। আল্লাহর কাছে চাইয়া পোলা আনলেন, পোলাই তো খালি কেসে ফেলাইতেছে আপনার। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে কি চাইবেন? ছেলে চাইবেন না মেয়ে চাইবেন? কিছুই চাওয়ার দরকার নাই। আমার জন্য যাহা মঙ্গল সেই সন্তানই তুমি দিও। আল্লাহ পাক বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যাকে ইচ্ছা পুত্র দেই, কন্যা দেই। যাকে ইচ্ছা পুত্র কন্যা দুইটাই দিই। কেউ পুত্র দিই অথবা কেউ কন্যা দিই। যাকে ইচ্ছা পুত্র কন্যা দুইটাই দিই। যাকে ইচ্ছা চিরতরে বন্ধা করে রাখি। এটা তার জন্য পরীক্ষা। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করে সে ঈমান আনছে বললেই হবে, তাকে কোনো পরীক্ষার মধ্যে ফেলা হবে? সব পরীক্ষা চলছে। পরীক্ষা দিব, এই পরীক্ষার মধ্যে পাবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষা যদি নিতে ফেলেন নিচে যা তাই। কথা ঠিক কিনা? আর বৃদ্ধ বয়সের সন্তান দিতে গেছেন, আল্লাহ নাকি খুশি হবে। আপনি পারবেন? করেন সে দিহি। এই সমস্ত বড় বড় পরীক্ষায় সাধারণ মানুষ সব ফেল হয়ে যাবে। আল্লাহ ইতিহাস তৈরি করে রেখে ছোট্ট ছোট্ট পরীক্ষা, একটু একটু পরীক্ষা। কি এক পরীক্ষা? গাছ লাগাইছিলেন, ফসল হয় না। ব্যবসা করছেন, কিছু মাইল গেছে। এই ছোট ছোট পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করা যাবে না। সাইকেল হারিয়ে গেছে এক পরীক্ষা। আসা রব্বুনা আন ইবদিলাল খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। সাইকেল হারিয়ে গেছে, তো কি হয়েছে? মোটর সাইকেল দিয়ে পারেন আল্লাহ পাক। ছোট ছোট পরীক্ষা, এই সমস্ত পরীক্ষায় পাশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে আবেদন করার, আল্লাহ যা দাও সেটাই খুশি। চাওয়ার দরকার নাই। এমন আল্লাহ সবই জানেন, সবই বুঝেন। আপনি আর আমি খালি আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহ সব কিছু করে দিবেন। এই বিশ্বাস ভিতরে আনতে হবে। এটা কঠিন। কিছু কিছু পরীক্ষায় পাশ করাটা খুব খুব কঠিন হয়ে যায়। কিছু কিছু পরীক্ষা যে আল্লাহ করবেন, আল্লাহ বইলেই দিছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ভয়, ক্ষুধা, শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব, হয়তো সন্তান নিয়ে যেতে পারি। কিছু কিছু পরীক্ষা আল্লাহ পাক দিয়া, তারপরও আল্লাহ পাক একবার লাস্টে মাফের জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আছেন। সাফায়াত করে সব জান্নাতি নিয়ে যাব। কত ভাগ্য আমাদের ভালো, আলহামদুলিল্লাহ। আখিরি জামার নবীর উম্মত, আখিরি জামার নবীর তো উম্মত, এই জন্য তো সুবহানাল্লাহ জিকে সারাদিন কোন লাগবে। সবার আগে যে জান্নাতে যাম, আবার কোন লাগবে আলহামদুলিল্লাহ সারাদিন। হাউজে কাউসারে পানি খাওয়া যে জান্নাতে নিবে, আবার আল্লাহু আকবার। এই যে কোরআন যে আল্লাহ পাক দিছেন, সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, সর্দার হবে হাসরের ময়দানে। এই আমাদেরকে তালাশ করে জান্নাতে নেব। নারে তাকবীর। সূরা মুলক 30 আয়াত শরীফ, এক একটা আয়াত এক একজনকে শাফাত করে জান্নাতে নেব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি চাই
আমার উম্মতরা যেন সূরা মুলকটা অন্তরে ধারণ করে রাখে। সুবহানাল্লাহ, কত নিয়ামত দিছে। সূরা ইখলাস পড়েন, কোরআন শরীফ এক তৃতীয়াংশ হয়ে গেল। সূরা জিলজাল পড়েন, কোরআন শরীফ অর্ধেক হয়ে গেল। সূরা কাফিরুন পড়েন, কোরআন শরীফ এক চতুর্থাংশ হয়ে গেল। তো সারা কোরআন শিখতে হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, যদি কেউ পড়ে জান্নাত আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে এই জান্নাত কে লেগে আসছে, কে মনে করে আসছে? দুনিয়াতে এক লোক তো এই দোয়া পড়তেছে জান্নাত চায়, এই তা আমি এখন কি করব? হয়তো তুমি তার জন্য হয়ে যাও। ইয়া তো ভাগ্য ভালো হয়ে মানুষ যে কোথায় যায়, ইয়াল ইনসান মা গররা বিরব্বিকাল কারীম, কোথায় চলছো? যাও উদ্বান্তের মতো। 60-70-80 বছর জীবনে কিছু কষ্ট করা যাবে না? পরকালে কবরে অনন্তকাল, কত না হাজার বছর, কত না কোটি বছর আল্লাহই জানে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখি নিরে সেজে আর আসিবে না ফিরে। এই অনন্তকালের জন্যে এই দুনিয়ার থেকে হারিয়ে যাবেন, কেউ জানেন না, জানি না। আইয়ানা মুরসাহা, কবে কিয়ামত হবে? ওমা আমরু সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি, একটা চোখের পলক অথবা এর চেয়ে কম সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে, চটিয়াল ময়দান হয়ে যাবে। অতারল জিবালা তাহসাবুহা জামিদাতুন ওয়া হিয়া তামুররু মাররা সাহাব ওয়া সুয়িরাতিল জিবালু, আর পাহাড়গুলি মরিচিকার মতো হয়ে যাবে, অবিচল পাহাড়গুলি তুলার মতো সব উঠতে থাকবে, সব চটিয়াল ময়দান হয়ে যাবে, একাকার হয়ে যাবে সব। এই দিন সামনে আসবে, সবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। চিরসত্য কথা এটা। যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। ভিতরে সবই আছে। কল্পের ডায়ামিটারটা এত বড়, এটাকে কল্পনা করতে পারবে না। ভিতরে কল্পটা যে আছে, এটার মধ্যে সবই আছে, চাঁদ সূর্য সব, আপনি সবই দেখবেন। কোন চোখ দিয়ে দেখবেন? অন্তরের চোখ দিয়া, রূহের চোখ দিয়া। সাধনা করতে, জিকির করতে করতে তার আলোটা এতই তীব্র হয়, যা প্রথম সে স্বপ্নে দেখে, স্বপ্নের মাধ্যমে সব দেখবে, ইয়ার পরে শক্তি আরো বাড়লে জাগ্রত অবস্থায়ও সে দেখবে। অল্প সময়ের জন্য লমহাতুন বলা হয় এটাকে। এই খুব অল্প সময়ের জন্য, 1 2 3 4 5 6 7 8 10 সেকেন্ড হয় না, 8 সেকেন্ডের মধ্যেই আত্মার জগতের কাজগুলি এত দ্রুত। এক চোখের পলকে সে বহু রাস্তা তয় করে সে আসতে পারে এখতিয়ারের বাহিরে। এখতিয়ার বেখতিয়ার। এবং গাজালি রহমতুল্লাহ বলছেন, জ্ঞান সেন্স ঠিক থাকবে, কিন্তু তার নিজেকে সে কন্ট্রোল করতে পারবে না, অটো হবে এটা। এই বিদায়ী এই জগৎ আস্তে আস্তে বাদ পড়ে যেতেছে। চিন্তা করেন, গৌর করেন, তাফাক্কুর করেন, তাদাব্বুর করেন। কোরআনের কথা বলা হয়েছে কেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তো তাদাব্বুর শব্দের অর্থ কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, কোরআন থেকে খালি কি উপদেশ দেওয়ার কথা? তাফাক্কুরের পরে হলো তাদাব্বুর। তো সেইটা আপনার চিন্তা চেতনা আপনি করেন। এই যে কেন সুবহানাল্লাহ বলা হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা অক্ষরে এক একটা নূর, আলো। জীবনে না হইল যাহা, মরণে কি হয়নি তাহা।
বাঁচা থাকতেই কাজ সারতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের কৃষিক্ষেত্র হলো দুনিয়া। এখান থেকে মালমাত্রা সব কিছু নিয়ে রেডি করে সারা জীবনের সফর আর কিন্তু ঘুরে আসা যাবে না, সব রেডি করে নিয়ে যেতে হবে। কোনটা কম পড়বে গুছাইতে হবে এখন থেকেই। ইংলিশ একটা কথা আছে, রিপেন্ট অ্যান্ড রিফর্ম ফর টুমোরো ইট মে বি টু লেট। এই মুহূর্তেই কাজ করতে হবে। আজকা কাম কাল পর না ঢাল। আজকের দায়িত্ব কর্তব্য কাজ আগামীকালের জন্য রাইখা দিও না, এখন থেকে রেডি করতে হবে। জিনিস গুছাইতে হবে কবরের জন্য। কবরে মাটি যে দিয়ে থুয়ে আসবে আর কেউ খুলবেও না, জীবনে খুলবে কেমন না আসেন না আসেন দেখবেও না কেউ। আপনি একা হয় ইউ আর অল অ্যালোন ইনটু দ্য গ্রেভ। আপনি একাই থাকবেন, আমি একাই থাকবো কবরে। ওই কবরে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কোনো সমস্যা হতে পারে। জীবিত থাকতে সেই সমস্যার সমাধান করে আমাকে আপনাকে কবরে যেতে হবে। কাজে অন্তর হৃদয় কলপটা যেন ওই আখিরাতের সাথে লাগাইয়া যেন রাখা যায়। এই জন্য তো এই বড় বিশাল আয়োজন। আলেমালাম আসছেন, বয়ান করবেন, কথাবার্তা বলবেন, মেয়েরা শুনতে। মেয়েদের ওখানে বিশাল প্যান্ডেল, মেয়েদের প্যান্ডেল তো দেখতে পারতেছেন না। এই প্যান্ডেলের শেষে দোকান, দোকানের পরে ওদিক দিয়ে দেখাই যায় না। পূর্ব দিকে তো মাহফিল আমাদের অনেক বিরাট। এটা তো হলো প্রথম প্যান্ডেলের প্রথম এখানে। আবার লোক এই প্রমাণ হইতেছে যে রাস্তা মানে যে হাঁটতে পারতেছে, ওদিকে তো দেখা যায় না, আরও দেখা যায় না। তোনারা শুনবেন, ওলামা একরাম আসছেন, কোরআন হাদিস শরীফ থেকে কথা বলবে, কিছু হইলে করবেন না, চুপচাপ বসে শুনেন কি কথাগুলো হয়। এখানে আপনারা আছেন না, আপনার সাথে আর কেউ আসে কয় আমি তো চোখে দেখি না ভাই, আমার তো লাঠি লাগে, তুইও ভাই একটা লাঠি নে। কই আমি তোমার লাঠি করবেন না। কয় আমার কাছে তুই একটা লাঠি নে। কয় তুমি তো কানা, এ লেগে তোমার কাছে লাঠি, আমি তো চোখে আমি লাঠি করবেন দিকে। জগতের রুহের জগৎ, আত্মার জগৎ। আমাদের সাথে আরো কিছু আছে কি না? অগণিত ফেরেশতা। ফেরেশতার মধ্যে মেলা কোয়ালিটি আছে। কিছু ফেরেশতা সাঁতরিয়া যায়, কিছু ফেরেশতা গোলাকার, কিছু ফেরেশতা অনেক লম্বা, কিছু পাগড়িয়ালা, পাগড়িয়া ছাড়া কিছু আছে, কিছু একটা চোখ আছে, দুইটা চোখ আছে, কিছু শুধু জিবলা দেখা যায়। কত রঙের ফেরেশতা! এই সমস্ত ফেরেশতা আলো লাইট আপনাদের সাথে সব জিকিরের সামনে চলে যাবে ঠিক ফজরের আজানের ঠিক পূর্ব মুহূর্তে। কেউ থাকবে না, সব চলে যাবে ফেরেশতা। আমাদের সাথে নামাজ আদায় করবে না, জিকির আদায় করবে। আরো অনেক জাতি আপনাদের সাথে আছে, আপনাদের দোয়া করতেছে। পুণ্যাত্মা যারা আছেন, আল্লাহর ওলিরা, তাদের রুহুর বিচরণ ঘটতেছে। আশেক পাগলরা জিকির করে, খেলে আপনি একলাই না, আরো কোনো রুহু আছে। আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজনের রুহু এখানে আছে, তারা ঘুরতেছে। যে আমার ছেলে সন্তান এখানে জিকির আজকার করে, আমার কিছু সওয়াব দিব। আমরা আত্মীয় স্বজন, আমরা বাপ আপনার পিছিয়ে পিছিয়ে করতেছে, আপনি দেন। মা পিছিয়ে পিছিয়ে করে, ভাই পিছিয়ে পিছিয়ে করে, সব এখানে কিছু নেওয়ার জন্য। আজকার রাত্রিতে তো সবই তাদের একটা সুযোগ, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আবার শনিবার পরে গেলে আবার আটকানো। প্রত্যেকটা রুহের পিছনে এর কি কয় আঙ্গুল? দুটা করে ফেরেশতা নিযুক্ত প্রত্যেকটা রুহের পিছনে। রুহ কিন্তু রুহ কবজ হওয়ার পরে আল্লাহর কাছে যায়, জমা হয়। আবার যেখানে কবরস্থ ওখানে আবার তাকে
ফেরত দেওয়া হয় এবং 2টা করে ফেরেশতা থাকে। ইচ্ছা করলেই রুহু কোথাও যায় বিচরণ করতে পারে না। ওই সময় মতো ফেরেশতারা নিয়ে আসে। ছেলেপেলে আত্মীয় স্বজন তারা যদি কিছু দেয় রুহু সেগুলো নিয়ে আবার কবরে চলে আসে। কাজে আপনাদের আত্মীয় স্বজন সব আজকে এসে হাজির, সবার জন্য দোয়া খায়ের সব হবে। এটা কি খেলাখেলি ব্যাপার? এটা কি এমনি একটা কিছু করা হইতেছে নাকি? এটা আল্লাহ পাক যেন জানানোর তৌফিক আল্লাহ পাক যেন দেন। আল্লাহ আমার আসছেন, আল্লাহ পাক পাঠাইছে, আল্লাহ পাক পাঠাইছেন, তাদের জবান থেকে কথা শুনবেন, আল্লাহ পছন্দ হবে। ওই সদাই কিনেন, যে যত সদাই কিনা পারবেন তার তত লাভ। সুবহানাল্লাহ। কাপড়ের গাঠটি নিয়ে আইছেন, এখান থেকে আবার সোয়াবের গাঠটি লয়ে যান। আখেরাতের কিছু সদাই পত্র নিয়ে যান। সুবহানাল্লাহ। নিয়ে আবার বাড়িতে যান, জমা রাখেন। এরপরে কবরে জমা করে সব বস্তা বস্তা সব জিনিসপত্র কবরে নেওয়া জমাইতে হবে। আসল বাড়ি ওইটা হলো আসল বাড়ি, ওটা ওই বাড়িতে জমা করতে হবে। আমি আল্লাহর নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, কাটব তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, কাটব তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি। আল্লাহ নামের এই যে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যাইতেছেন, দেখা হতো আবু হুরায়রার সাথে। যে আবু হুরায়রা কি করো? কয় গাছ লাগাই, সদাই করি। কয় রাখো, বৃষ্টি গাছ লাগাইবে না? কয় লাগাবো। তাহলে বলো সুবহানাল্লাহ। বলছে সুবহানাল্লাহ। আবার বলো আলহামদুলিল্লাহ। বলছে আবার বলো আল্লাহু আকবার। আবু হুরায়রা এক একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের বিপরীতে জান্নাতে তোমার জন্য এক একটা গাছ হয়ে গেল। যত সুবহানাল্লাহ কইবেন তত বৃষ্টি গাছ হইছে। ওই গাছের ফল ধরবো যাইয়া খামু ইনশাআল্লাহ তাআলা। গাছ বুনতাছি না, ফল খাবো কারা? আমরা খাবো ফল। ফল বলে ঝুলে ঝুলে থাকে। আমি মনে করছিলাম এত বড় বৃষ্টি তো গাছ হলে সঙ্গ নিয়ে যাওয়ার কাম, এন দিয়ে সঙ্গ নেওয়ার লাগবে না, ফল বলে ঝুলে থাকবে, ঝুলে থাকবে এন দিয়ে বলে খাওয়ার লাগবে। যত খাইয়া পারেন ডায়াবেটিস ওর চান্স নাই, ডায়াবেটিস হবে না। আদে নিয়ে এনে খেলে খাইবেন, যতই খান একটা করে ডেক দিবেন, সব হজম হয়ে যাবে। বাথরুম ল্যাট্রিন টয়লেটের কোনো কারবার নাই। একবার চিন্তা করছিলাম যে বাথরুম ল্যাট্রিন টয়লেটেই কমর টমর পাইব ওখানে ফেরেশতারা। এ তো বাংলাদেশ তো নিয়ে আনলো গুলিস্তান থেকে। পরে দেখলাম যে না, কমরের কারবারই নাই কোনো। খাইব ঢেক দেব শেষ। সুবহানাল্লাহ। আপনাদের প্রত্যেকটা মানুষের জন্য হুর অপেক্ষা করতেছে। এই ওয়াজ কি মেয়ে লোক শুনতেছে না? তো সর্বরাস কপালে কিছু আছে শুনি। যাইলেন বাইতে মোনাজাতের পরে মারামারি করেন না, বস বানিয়ে দিছি। বাড়তে গেলে কই যে আজকে থেকে বস। আল্লাহ পাক হুর রাখছে আপনাকে জন্য, আমাকে কি আল্লাহ দিব, পালে আল্লাহর কই ফেরাও। এই কথা শুনলে এমন কোনো মেয়ে লোক নাই যে বেজার হইব না। কি করা যাবে? মেয়েদের বাজার হওয়ার কেউ কিছু না, হুট দেখছে ঘরের স্ত্রীকে বেশি সুন্দরী বানাই দেওয়া হবে, যাতে আপনার হুরের পিছে না যান। হুররা থাক বলো চারকা বাইকে দিব, তারপরে এটা ওটা তাই না, বেগুন ভর্তা টর্তা বানিয়ে দিব, মাছ ভাইজা দিব, তারপরে চিতই পিঠা বানিয়ে দিব। চিতই পিঠা খোলা পাইব কোনে হুরেরা? এই চিন্তা করতে
পরে মাথা খাটাইলাম, বেসতে যাই চিতই পিঠে খোলার এই ব্রেনই মনে হয় থাকতো না, তাই না? আমার ওই যে চিতই পিঠা হইলে আলু দিয়ে গুস্ত সুরা করেন, এটার খুব টেস্ট লাগে। আমি ওর ওই চিন্তায় আছি যে যত ভুলাইয়া দিল ওইটা ভুলু নাই, সাদা মুখস্থ করতে করতে যাবো। বাঙালিরা শীতের দিনে ভিজে নেবে টাকা চিতই পিঠা গোস্ত দেখায়, তাই না? এটা একটা আলাদা একটা ব্যাপার স্যাপার। একটা গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রান্ধে এক প্যাট খায়, মুখে পান দিয়ে একটু ধারা মাইরা চলে যায়। এটার কোনো খাওয়া আছে নাকি? প্রত্যেক দিন আপনার যদি 10 টাকা করে ফল দাম, কত খাইবেন এটা? কিন্তু ভাত তো আর না করবেন না, তাই না? এক প্লেট ভাত, একটা ভাজি মাছ, একটা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ, একটা বেগুন ভাজি হইলে পারে, এই তো কত কিছু আনন্দ। সুবহানাল্লাহ। যাই কিছু হোক না হোক, বাঙালিরা যা খাই থাকতো, আর যাই কিছু আল্লাহর দিক সমস্যা নাই, এগুলো থাকা লাগবে। আল্লাহ কই যে এত চিন্তা করছে আর এত বেশতর চিন্তা করে, বেশতের কাম করো কি মাকবর, কাম তো এটাও নাই। বেশতে পাঠাইছেন আল্লাহ পাক ইবাদতের জন্যে, কাজের জন্য পাঠান নাই। নিজের জীবনকে পরিচালনার জন্য কিছু কাজ করতে হয়, কিছু ধর্ম পালন করতে হয়, সংসার ধর্ম। আর এর ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে যখন ভুলে যাও, সঙ্গে সঙ্গে জিকিরের মাধ্যমে স্মরণ করো। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু বোধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হইয়া যাও। যখনই স্মরণ হবে, যখনই কায়দা হবে, যখনই মুখ খালি থাকবে, গল্প কম, জিকির আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সুন্নত দিয়ে রাসূলকে টাইনা কাছে আনা যায়, অথবা নিজে রাসূলের কাছে যাওয়া যায় সুন্নতের মাধ্যমে। আল্লাহর জিকির দেয়া আল্লাহকে কাছে আনা যায়। মা ইয়াজালু আবদি আতাকাররাবু ইলাইয়া বিন নাওফিল হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু ফাকুনতু সামউল্লাযী আসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহ। আনা জালিসুম মান যাকারানি। জিকির স্মরণ যখন করে আল্লাহ বলেন আমার কুদ্দুত তো গরিব হয়ে যায়, আমি কুদ্দুতিভাবে আমার বান্দার সামনে হাজির হয়ে যাই। আর সুন্নত ছাড়া রাসূলকে পাওয়া যায় না। সবচেয়ে বড় সুন্নতের নাম কি? সুবহানাল্লাহ। মেসাক আছে যেইখানে, সুন্নত আছে যেইখানে, কোরআন আছে যেইখানে, অতএব মেসাক হলো সবচেয়ে শক্তিশালী সুন্নত। ইব্রাহিম নাখাই বা আবহানিত উস্তাদ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দর্শন, তিনি তাবি, তার স্মৃতিশক্তি লোপ হয়ে গেছিল। স্বপ্নে দেখতেছেন যে তুমি বেশি বেশি মেসাক করো, বেশি বেশি মেসাক শুরু করছে, স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। কাজে মেসাক ঠিক। কোন কোন ব্যক্তি মেসাক করে নামাজ পড়ে? আল্লাহু আকবার। ফটো উঠতেছে, ফটো উঠতেছে। আমারটা কি, আমি আড়াই গেলাম না। কি ডালের মেসাক? কি ডালের মেসাক? হাত নামান। নিমের ডালের মেসাক।
পাকিস্তানের পিলু গাছ আছে, ওটাতে মেসাক করবেন না, সাবধান। বাংলাদেশের নিমের ডালতে মেসাক করবেন। নিমের ডালে কোনো ব্যাকটেরিয়া নেই। পাকিস্তানের পিলু গাছ, যেটাকে বলা হয় হজরত থেকে মানুষ কিনে নিয়ে আসে জয়তুনের ডাল, জয়তুনের ডাল বাইরে বিক্রি করা সৌদি গভর্নমেন্ট টোটালি নিষেধ করেছে। আপনি জয়তুনের ডাল কোথা থেকে পান? আপনি ওগুলো হলো অন্য দেশের হলো ডালগুলো, ওরা জয়তুনের ডালকে ওরা বিক্রি করে। লাইসেন্স যাদের আছে ওরাই বিক্রি করে কিছু কিছু। নিমের ডালাতে যদি ম্যাসাজ করেন গলার থাইরয়েড ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া ধরে না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা গেছে কোনো ব্যাকটেরিয়া নাই নিমের ডালা। ম্যাসাজ যে করবে সবচেয়ে বড় সুন্নত তার আদায় হলো। যার ম্যাসাজ ঠিক নাই তার খেলাপ, তার সবচেয়ে বড়। দাঁত পরিষ্কার থাকবে, মুখে গন্ধ আসবে না, শরীর সুস্থ থাকবে। ফেরেশতা কবরে যায় প্রথমেই ম্যাসাক না করার কারণে তার মুখে একটা লাথি দিবে, মুখটা ঘুরে যাবে, মুখটা ঘুরে যাবে। নিয়ত করতে পারি 5 ওয়াক্ত ম্যাসাক করে নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হাত নামান। পাগড়ি পাগড়ি সাথে রাখবো, পাগড়ি বানবো, মহব্বতের সুন্নত। পাগড়ি বেঁধে নামাজ পড়তে হবে সুন্নতটা না, এটা হলো মহব্বত, ভালোবাসার সুন্নত। পোশাকের সাথে আপনি সম্পৃক্ত আপনি করতে পারেন। পাগড়ি যদি নাই থাকবে, পাগড়ির কথা আসছে কেন? বুখারীর মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি বাঁধছেন। গোত্র প্রতিনিধি, দল প্রতিনিধি আসছে, তখন তার মাথায় পাগড়ি ছিল, কালো পাগড়ি ছিল, সাদা ছিল। সবুজ পছন্দ করেন বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজার উপরের গম্বুজটা কিসের? লাল না কালো? সবুজ। হাদিস শরীফে তো আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ পছন্দ করতেন বেশি। এই জন্য আমাদের দেশে পাগড়িটা সবুজ হয়েছে, সুবহানাল্লাহ। এটা বাদ দেবেন, ওটা বাদ দেবেন, এটা ঠিক না, ওটা ঠিক না, হ্যান না তেন না। এটা বলো জয়ীফ হাদিস, রাবি বলো শেখা না গাইরে শেখা। এত মশলা তালাশ করতে করতে এক উস্তাদ হাদিস শরীফ পড়ানোর সময় বলছিলেন, যেই হাদিস শরীফের যিনি রাবি বর্ণনাকারী, এই আল মতন হওয়া আলফাসুল হাদিস আর সনদ হওয়া তরিকুল হাদিস, এটার মানে সনদটা যে বর্ণনা করছে রাবি, তার মাথার জেন শক্তি একটু কম আসলে। জয়ীব, জয়ীব মৌজুনা, জয়ীব যে হাদিসের বর্ণনাকারী রাবি কোনো না কোনো সময় হাদিসের বর্ণনার ক্ষেত্রে মিথ্যা কথা প্রমাণিত হয়েছে। এর হলো মৌজু হাদিস। হাদিসের মৌজুর উপরে আমল করা জায়েজ নাই, কিন্তু জয়ীফের উপরে ঠিক আছে। বলছে যে হাদিসের যিনি বর্ণনাকারী হাদিস শরীফের, এই রাবিটা একটু জয়ীফ, তার মানে দুর্বল। রাত্রিতে শুয়ে রয়েছে মশুরিটা নিয়ে, ওই সাহাবি আইছে। বাংলাদেশে কোন এক মাদ্রাসা, ঘটনা সত্য, আসছে, আসার পরে লাঠি হাতে নিয়ে কই তুই যে পড়াইলি হাদিসের রাবি জয়ীব, আমি তো ওই হাদিসের রাবি, আমি জয়ীব, তুই কত বড় কবি, কবি মানে শক্তিশালী, তোর দেখে দিবে কথা করে লাঠি দেয়া। বাড়ি দেবার গেছে, বসে নিয়ে দুপুরিয়ে যায় বিছানার মধ্যে পড়ছে, হেনেই তারি গেছে, ও ধান্দার মধ্যে ঘুরতেছে, দরজা খুলে বাইরে গেছে, মাঠে দৌড়াইছে তার। আমার তুই জয়ীব, হ্যাঁ তুই কত বড় কবি, আল্লাহ তোরে দেখা দেব। আরে একজন সাহাবা, জয়ীব মানে দুর্বল হাদিস রাবি, তাও সারা দুনিয়ার মানুষের ব্রেন একখানে করলে ওই সাহাবির মতো হবে না। আপনার আমার মতো পসাবেন, 3 নাম করলে এবারে 6 বার লিখে দেওয়ার নাকি? এলো কারবার। নিগুশিয়েরাম জেসিও
কমিশিয়া, ট্রাইবোটা, সেঞ্চুরিটা, জেটিসন নাম মেলাডি কইলাম এন ফিরে কমছে দিই সেরিটেট, ইউনিকন্টেন্ট, বেনিট ডিল, ডিকেন্স ডেমিয়ান দ্য পিল, ওয়াটার বরিস কম্পাউন্ড, ওষুধের নাম কয়টা কইলাম কন দিহি। ইউফাইলিন, অ্যামিলিফাইনিলা, অ্যামিলিফাইলিনে রিটার্ড, ইউফাইলিন কন, অ্যালেসপোরিন, থ্যাংলেট, কিন্তু ওষুধের দাম এগুলো আর কত আছে। আমাকেও তো ব্রেন নাই, কিছুই নাই, তাই তো মেলা মুখস্থ করে আরি। আর সাহাবি তারিখে জয়ীব এলা স্বপ্নে দাবড়াইছিল, পরে তোমার করছে জীবনের হাদিস শরীফ পড়াম না, হাদিস পড়ার বাদ দিছে। হাদিসে জয়ীব কও না, ওই সাহাবি মৌজু ঠিক আছে, জয়ীব। আল্লাহ যাই কিছু হোক, মহব্বতের এটা হলো মহব্বতের চিহ্ন পাগড়ি। সুবহানাল্লাহ, মহব্বতের চিহ্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় যাইতেছিলেন, উটের পিঠে ওইটা একটু হাসছেন। তো লোকজন জিজ্ঞাসা করছেন, জামিরুল মুমিনিন উটের পিঠে ওইটা একটু হাসলেন কেন? কয় আমি জানি না, আমি আল্লাহর নবীর দেখছি এখানে একটু মুচকি হাসি দিছি, আমি একটু হাসলাম। ভালোবাসার কোনো নাই, দলিল নাই কোনো। ভালোবাসা ভালোবাসাই। আমাদের দেশের মানুষ কত ভালোবাসা করে। রোনাল্ডো 2 মহিলাতে চুল নাই, মাঝখানে চুল আছে। এক ছেলের জিজ্ঞাস করলেন মাথার কাটিং এমন কে? কয় আপনি বুঝবেন না, আমি একটু বুঝাও না আমারে। কয়টা রোনাল্ডো শার্ট, রোনাল্ডোর ভালোবাসে এরকম মাথা শার্ট দিছে, বেবেতরে ভালোবাসে এরকম শার্ট দিছে। জিয়াউর রহমানের ভালোবাসে মাথার চুল 2 সাইডেতে কমাইছে, একটা কালো গগজ পরে, এটা জিয়াউর রহমান যারা ভালোবাসে। শেখ সাবরে যারা ভালোবাসে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কালো কুট পরে, চুলটা একটু বড় রাখে, চোখে একটা চশমা চোখে দেয়। কথা ঠিক না? তেলে যেমন বঙ্গবন্ধুর মতো দেখা যায়। কথা ঠিক কিনা? বলে তারে ভালোবাসো, তার মতো হও। তুমি মারিও ক্যাম্পাস, ডুগিরি, সক্রেটিস, জিকো, এরপরে রুটগলিত, এরপরে আপনার বেকেন বাওয়ার, বহু আগের খেলোয়াড় তারা হলো। রোনাল্ডো, তারপরে ডিয়াগো ম্যারাডোনা, এই সমস্ত প্লেয়ারকে যারা ভালোবাসে, প্লেয়ার যেমন ও এরকম হয়। আরেকজন জিজ্ঞেস করলেন মাত্র চুলের সাথে এমনকে, ভাই বুঝবেন না, রাহুল সাট, ইন্ডিয়া রাহুল গান্ধী আছে যে, এটা বলো হেয়ার সাট। অথবা যে যাকে ভালোবাসে তার মতো সে হইতে চায়। কথা ঠিক কিনা? তা আপনি রসুলকে ভালোবাসেন, আপনি রসুলের সেই কথা পালন করলে সমস্যা কোন জায়গা? ভালোবাসাটা ফালাই দিবার চাইতেছেন, পাগড়ি উঠেই গেল। দেশি মাপ যেভাবে উঠে গেল, সুন্নাত সেভাবে উঠে গেল। এই দেশি মাছকে সংরক্ষণ করার জন্য মানিকগঞ্জের পিসাব আমার 2-3 পুকুরের মধ্যে জন্মের সব মাছ ছাড়ছি, কুইসা পর্যন্ত ছাড়ছি আমি। কুইসাও আনি আছে, কুইসাও সংরক্ষণ করছি। কুইসা, বাইম, নারা বাইম, তারপরে তারা বাইম, বড় বাইম, বাইমই কয়েক প্রকার ছাড়ছি। গৈসা মাছ, তার বিটা আছে কাসিমও ছাড়ছে। হ্যাঁ, সে কাসিম কি আড়াই যাবো নাকি রে? ও কাঠটা কাসিম ছোটো ছোটো হয়ে গেলে ছাড়ছি, শীতল ছাড়ছি, বল ছাড়ছি, সরপুটি, টিটপুটি, মলা ঢেলা তো আছে এর মধ্যে। বাটাই তো 3 প্রকার ছাড়ছি, সুইসা বাটা, গুন্না বাটা, ইলশা বাটা, এরপর টাটকিনি আছে, এরপর আপনি চ্যাং মাছ ছাড়ছি। সুবহানাল্লাহ, আবার কি চ্যাং আড়াই যাবো, চ্যাং মাছ ছাড়ছি, তেলেপার ছাড়ছি, এরপরে পাঙ্গাস ছাড়ছি, ওই থাইল্যান্ডের পাঙ্গাস ছাড়ছি। তারপরে আপনার আইরি মাছ আছে, কই মাছ আছে, তারপর জিয়াল মাছ আছে, তারপরে শৈল আছে, গজার আছে। কোনটা কইবেন? কনসেদিয়াটা সেটা আমার কাছে নাই। সরপুটি আছে, সিলভার মাছ আছে, এগুলো সব আমি রাখছি।
কোনো একদিন যদি হারিয়ে যায় তাহলে আমি মাছ পুকুর থেকে আমি ধরে আপনার দেখাবো ইনশাআল্লাহ তাআলা, আড়াইবার দেবো না। অতএব সুন্নত জানিয়ে না হারিয়ে যায়, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে প্রত্যেকটা সুন্নত মোহাম্মদ রসুলের ভালোবাসার সেই নিদর্শন আমরা সংরক্ষণ করে চলবো ইনশাআল্লাহ তাআলা। যে যত যাই কিছু কোক আমরা এগুলো সংরক্ষণ করবি, সুবহানাল্লাহ। এরা সংরক্ষণ করবে, একটা ম্যাচ থাকতে আরম্ভ করে সব এটার একটা আমরা ওই দেশি প্রজাতির মাছের মতো এটার সংরক্ষণ করতেছি। আল্লাহ যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করেন। বাকি প্রোগ্রামগুলো ওলামা একরাম আছেন, বেশি কথা বাড়ানো যাবে না, হ্যাঁ পরে বলা যাবে। এখন কি জি 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 আর দূরের থেকে মেহমান আসছেন তো ডাকা, ওনারা আবার চলে যাবেন না, যাবেন কি এই জন্যে ওনাদেরকে একটু আগে দেন, যারা যারা চলে যাবে